সুপ্রভাত বন্ধুরা। রবিবাসরীয় গল্পে আজকের প্রথম গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চিক্কি। বগা যে কবে চিক্কিকে ভালোবেসে ফেলল তা কেউ জানে না, এমনকি বগা নিজেও প্রথমটায় টের পায়নি। চিক্কি বাড়ি বাড়ি ঘুরে চাকুলিয়ার বাংলা সাবান ফিরি করে বেড়ায়। এমনিতে তেমন নজরে পড়ার মতো নয়, ময়লা জামাকাপড়, ঘেমো মুখমণ্ডল, চোখে মুখে বিরক্তি। তবে হ্যাঁ, তেমন নজর করে দেখলে চিক্কি খুব একটা হ্যাকচিও নয়। মুখ চোখ কাটা কাটা আছে, মাথা ভর্তি কটাসে চুল, রোগা হলেও শরীরটা বেশ হিলহিলে। ফোল্ডিং মইয়ের ওপর উঠে উমেশ পালের বাইরের ঘরের পুরনো আর জগদ্দল সিলিং ফ্যানটা নামাচ্ছিল বগা। বহু পুরনো জিনিস, প্রায়ই ট্রাবল দেয়। ফ্যানটা সবে হুক থেকে খুলেছে এমন সময় নিচের দিকে চেয়ে চিক্কিকে দেখতে পেল সে। প্রায়ই দেখে, নতুন কিছু নয়। চিক্কি সাবানের ভারী ব্যাগখানা মেঝেতে রেখে একটা নীল রঙের টার্কিশ রুমালে ঘেমো মুখ মুছছে। তখনই খুট করে যেন একটা শব্দ হলো বুকের মধ্যে। ওই ফিউজ উড়ে গেলে যেমনটা হয়। এই অ্যাঙ্গেল থেকে চিক্কিকে কখনো দেখেনি কি না। কেমন যেন একটা বেকায়দায় পড়ে গেল সে। স্নানের পর ভেজা লুঙ্গিটা রোদে দিতে ভুলে গেল। দুপুরে আনমনে একটু বেশি ভাত খেয়ে ফেলল, কিন্তু কি দিয়ে খেলো তা বুঝতে পারল না। একটা স্ক্রু একটু বেশি টাইট দিতে গিয়ে মিত্তির বাড়ির মিক্সিটার প্লাস্টিকের বড়িতে চিড় ধরিয়ে ফেলল। আরও প্রায় দিন তিনেক পর ঘোষ বৌদির রান্নাঘরে মাইক্রোওভেনের জন্যে নতুন লাইন করতে করতে তার হঠাৎ মনে পড়ল সে চিক্কির প্রেমে পড়ে গেছে। আগে বিড়ি, সিগারেট আর পান বিক্রি করে লোকে 3 তলা দালান তুলে ফেলত। আজকাল 3 বেলা খাওয়া জোটে না। দুর্গাগতির দোকানখানা তাই টিমটিম করে চলে। তবে দুর্গাগতি জানে, বোঝে খুব, পাকা মাথা আর নানা খবরের আন্ডিল। বগার সমস্যা শুনে চোখ কপালে তুলে বলে, করেছিস কি? চিক্কি সাবানের কারবার তো চোখে ধুলো, ও আসলে পকেট মার। গুলে ওস্তাদের কাছে তালিম। আজকাল ঘরে ঘরে ওয়াশিং মেশিন আর গুঁড়ো সাবান। কজন আর চাকুলিয়ার ডেলা সাবান কেনে? পকেট মার। মাথায় একটা চক্কর খেলো বগা। খবরটা খুব একটা খারাপ নয়। তারপর ভেবে চিনতে খুব মন দিয়ে চিক্কির উদ্দেশ্যে একখানা প্রেমপত্র লিখে ফেলল সে। তারপর সেটা ভাঁজ করে বুক পকেটে নিয়ে ঘুরতে লাগলো। যদি দয়া করে পকেটমার হয়। চিক্কির সঙ্গে মুখোমুখিও হলো অনেকবার, কিন্তু চিঠিখানা পকেটমার হলো না তো। শুনে দুর্গাগতি বলে, দূর ছাগল, ও হচ্ছে ঝুনো মাল। প্রেমপত্র পকেটে মারতে ওর বই গেছে। বরং একখানা 100 টাকার নোটের মধ্যে প্রেমপত্রখানা ভাঁজ করে গুঁজে পকেটে রেখে দেখ। পরদিনই গলিতে চিক্কির পাশ ঘেঁষে উল্টো বাগে যাওয়ার সময় বুকে একটা মোলায়েম টাচ টের পেল বগা। তারপর দেখলো বুক পকেট থেকে প্রেমপত্র সহ 100 টাকা হাওয়া। না, পাকা হাত বটে মেয়েটা। হ্যাঁ, পকেটমার হতে হয়তো এরকম। কি মোলায়েম টাচ! বুক পকেটে বারবার হাত বোলালো বগা, মুখে একটু নিরিক থিরিক হাসি। কদমতলায় জুতো সারাইয়ের জন্য রোজই বসে রামভোজ। বেলা 12টা নাগাদ সেখানে দেখা গেল চিক্কি তার হাওয়াই চপ্পলের স্ট্র্যাপ বদলাতে 1 পা তুলে দাঁড়িয়ে আছে। তককে তককেই ছিল বগা। আজ তার প্যান্টের ডান দিকের হিপ পকেটে 100 টাকার নোটের ভেতরে অগ্নিগর্ভ একখানা প্রেমপত্র। তার বন্ধু ভবতোষ বাংলায় MA পাস, তারই পরামর্শ নিয়ে লেখা। চটিজোড়া জন্মেও পালিশ করায় না বগা। আজ গিয়ে চিক্কির গা ঘেঁষে দাঁড়িয়ে গেল। রামু কাকা, হাতের কাজটা হয়ে গেলে চটিটা একটু পালিশ করে দিও তো। চিক্কি নতুন স্ট্র্যাপ লাগানো হাওয়াই চপ্পলে পা গলিয়ে চলে যাওয়ার পর বগা হিপ পকেটে হাত বুলিয়ে গ্যালগ্যাল করে আপন মনেই হাসল। পকেট সাফ। আজ টাচটাও টের পায়নি সে। না, হাত বটে মেয়েটার। যত চিক্কিকে দেখছে তত অবাক হচ্ছে, আর ততই প্রেমটা চড়ে বসছে মাথায়। সেদিন দুপুরবেলায় ধর্মতলার ফাঁকা বাসে উঠেছে চিক্কি, পিছন পিছন বগাও। আজ বগার পরনে পাঞ্জাবি আর পাজামা। পাঞ্জাবির বাঁ দিকের ঝুল পকেটে ফের 100 টাকার নোটের মধ্যে প্রেমপত্র। চিক্কি লেডিস সিটে বসা, তার সামনেই বগা দাঁড়িয়ে। আর চিক্কির কাজটা বড্ড সোজা করে দিয়েছে সে। ঝুল পকেট থেকে পকেট মারা তো আনাড়ির হাতের মোয়া। বগাকে চমকে দিয়ে হঠাৎ চিক্কি ঝামড়ে উঠে বলে, আচ্ছা তোমার মতলব কি বলো তো? বাসের সিট সব ফাঁকা থাকতো, আমার সামনে গৌরাঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো যে বড়। বগা একটু ঘাবড়ে গিয়ে কথা খুঁজে না পেয়ে বলে, না এমনি।
চিক্কি একটু চোখ পাকিয়েছে থেকে হঠাৎ একটা মিচকে হাসি হাসলো। তারপর একটু চাপা গলায় বলল, চিঠিতে ওসব শক্ত শক্ত কথা লেখো কেন বলো তো? আমি কি ওসব বুঝতে পারি? বগা উজ্জ্বল হয়ে বলল, পড়েছো? পড়িনি আবার? কী সব দাঁত ভাঙা কথা বাবা, বাপের জন্মে শুনিনি। তা আসল কথাটা কি তা বলবে তো? বলে বিয়ে বসতে চাও নাকি আমার সঙ্গে? একটু নার্ভাস হয়ে গিয়ে বগা আমতা আমতা করে বলে, যদি চাই। সেটা বললেই তো হতো বাপু, এত ঘুরিয়ে নাক দেখানোর দরকার কি? শুনে ভারী লজ্জা পেয়ে বগা মুখ লুকোনোর চেষ্টা করলো বটে, কিন্তু ফিচিক ফিচিক করে তার হাসি লিক হতেই লাগলো। নমস্কার।